বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে উঠছে ফিলিস্তিনের সদস্য পদের অনুমোদন, আসতে পারে সুখবর। জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব বাইডেনকে কেন না বললেন ইসরায়েল। আরো জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলেন হিলারি ক্লিন্টন। এদিকে 12 সপ্তাহের যুদ্ধবিরতি, যেখানে থাকছে ইসরায়েলের আপত্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব রাফায় হামলা চালিয়ে হামাসকে হারাতে পারবে না ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জাতিসংঘ উঠছে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন, আসতে পারে সুখবর। যুগের পর যুগ ধরে জাতিসংঘের সদস্যপদ পেতে চেষ্টা তদবির চলে আসছে ফিলিস্তিনের। বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের অনুরোধ করে আসছে ফিলিস্তিনি নেতারা। তবে এবছর পার হলেই শুধু জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশটিকে। বছরের পর বছর ধরে বৈশ্বিক সংস্থাটি নিরাপত্তা পরিষদে আটকে আসছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন। এমনকি গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি আবেদনের পক্ষে অধিকাংশ দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভোটের কারণে তা পাশ হয়নি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদ যেন ফিলিস্তিনি আবেদনের বিষয়টি পুনরায় বিবেচনা করে সে বিষয়ে আজ শুক্রবার ভোটের আয়োজন করা হয়েছে বৈশ্বিক সংস্থাটির সাধারণ পরিষদে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন যে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য তা স্বীকৃতি দিয়ে শুক্রবার সাধারণ পরিষদে ভোট হবে। এই ভোটাভুটির ফিলিস্তিনের পক্ষে ভোট দেবে বিশ্বের বেশিরভাগ দেশ। একই সঙ্গে গত মাসে মার্কিন ভোটার কারণ ফিলিস্তিনি সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হবে। 2011 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনো পড়ে আছে। গত মাসে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়, সেখানে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছিল। 15 সদস্য নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেওয়ার তা আর পাশ হয়নি। তবে পূর্ণ সদস্যপদের আবেদন আবারও সচল করার চেষ্টা করছে ফিলিস্তিন। সাধারণ পরিষদে আজ এই প্রস্তাব পাশ হলো কার্যকরভাবে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। কোন দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে অবশ্যই নিরাপত্তা পরিষদের ছাড়পত্র লাগবে, কিন্তু পরিষদ ছাড়পত্র দিলে বিষয়টি উঠবে জাতিসংঘের সাধারণ পরিষদে। 193 সদস্য বিশিষ্ট এই পরিষদের কমপক্ষে 2/3 ভোট দিলেই তবে এই দেশটি জাতিসংঘে প্রবেশ করতে পারবে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েল উত্তরাঞ্চলে লিবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলে মালকিয়া এলাকায় মর্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালাতে ওই সেনা নিহত হয়। ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাস। 20 বছর বয়সে এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের ক্যাম্বাট ইন্টেলিজেন্সি কালেকশন ইউনিটের কর্মরত ছিলেন। হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলি আরেক সেনা সামান্য আহত হয়েছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষের আহত হয় এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছে। 28 বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইফাদ লেব হাভেলি ইসরায়েলের এলিট ইয়ামান কমান্ডার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। সূত্র পার্স টুডে। বাইডেনকে কেন না বললেন ইসরায়েল। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট জো বাইডেন একজন স্বঘোষিত জয়নবাদী ইসরায়েলি নিরাপত্তার জন্য তিনি গলদঘর্ম। তবে আকস্মিকভাবে তিনি ইসরায়েলের বোমার বড় ধরনের সরবরাহ স্থগিত করে সবাইকে চমকে দিয়েছেন। এই প্রথম তিনি ইসরায়েলের সরাসরি না বললেন, কিন্তু কেন এই কাজ করলেন। নিউ ইয়র্ক টাইম বলেছে, বাইডেন ইসরায়েলে তার বার্তা বোঝাতে পারছিলেন না। ফোনালাপ, দূত পাঠিয়ে অথবা প্রকাশ্যে বিবৃতি বা যৌথ কমিটি বৈঠকের মাধ্যমে তারা বার্তা যেন ইসরায়েলে পাচ্ছিল না। ইসরায়েল তাকে উপেক্ষা করে আসতে অবশেষে হতাশ হয়ে সবচেয়ে ক্ষমতাধর দেশটির কর্ণধর ইসরায়েলি নেতাদের কাছে নিজের পরিষ্কার করার জন্য আরো নাটকীয় উপায় বেছে নেন। তিনি বোমা পাঠানো বন্ধ করে দেন। প্রেসিডেন্ট বাইডেন আশা করছেন 3500 বোমা সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত ইসরায়েলকে গাজায় তাদের যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে প্রভাবিত করবে। 7 মাস আগে গাজায় আগ্রাসন শুরুর পর বাইডেন প্রথমবারের মতো তার অসন্তোষ প্রদর্শনের জন্য ক্ষমতার ব্যবহার করার সিদ্ধান্ত নেন। বোমা সরবরাহের পাশাপাশি বাইডেন আরো বলেছেন, গাজায় রাফায় ইসরায়েলি বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তারা রাফায় বড় ধরনের হামলা চালায় তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করব না। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা
অব্যাহত রাখলেও একই সময় জানিয়েছে বাইডেন যুক্তরাষ্ট্র অস্ত্র ইসরায়েলের গাজায় বেসামরিক মানুষ হত্যার ব্যবহার করলেও স্বীকার করছেন বাইডেন। নিউ ইয়র্ক টাইম বলেছে বোমা আটকে রাখলে সিদ্ধান্ত ঐতিহাসিকভাবে বিশ্লেষণ। বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৭৬ বছরের সম্পর্ক একটি টার্নিং পয়েন্ট, কিন্তু এটা ব্রেকিং পয়েন্ট নয়। বাইডেন প্রশাসন এখন বেশিরভাগ অন্যান্য অস্ত্র ইসরায়েলের পাঠানোর অনুমতি দিচ্ছে। বাইডেন বলছে, আমরা ইসরায়েলের নিরাপত্তা থেকে সরে যাচ্ছি না, আমরা রাফায় ইসরায়েলের যুদ্ধ করার ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছি। বিশ্লেষকরা বলছে, গাজায় অবতরণ, বেসামরিক লোকের মৃত এবং মানবিক পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ার ইসরায়েলের অভিযানের লাগাম ডেমোক্র্যাট এবং যুক্তরাষ্ট্রের জনগণের অভ্যন্তরীণ চাপের মুখে পড়ছেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বললেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হননি, বরং ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবরদার নিউ ইয়র্ক টাইমের। হিলারি বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে, তারা কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে জানে না। এই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো এবং শোনানো হচ্ছে তা ভুল। এটি অবিশ্বাস্যভাবে হামাসপন্থী এবং ইসরায়েল বিরোধী। বিক্ষোভকারীদের সমালোচনা করে হিলারি বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য বিল ক্লিনটনের চেষ্টা সম্পর্কে তারা কিছুই জানে না। টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়ী করেন তিনি। রাফায় হামলা চালিয়ে হামাসকে হারাতে পারবে না ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র। গাজায় রাফার সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আর বেঁকে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর ঘোষণা দিচ্ছে ইসরায়েল একাই লড়বে। এই ইসরায়েলি কট্টরপন্থী নেতা বলেছে, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব। আমি বলছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের অস্ত্রের বদলে নখ দিয়েই লড়াই করব। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা শুরু করছে ইসরায়েলি বাহিনী। তবে এই হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি এক মিডিয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল জোরালোভাবে হামাস গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে, যথেষ্ট হয়েছে। নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিক ঝুঁকি বাড়বে, এর বেশি কিছু না। জন কির্বি আরো জানায়, রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না, তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসকে নির্মূল চায় না। আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী, আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি। সূত্র রয়টার্স।